সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য
অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি বীণা দেবীর অনুপ্রেরণামূলক জীবনগাথা। পশ্চিমবঙ্গের ইসলামপুর থেকে আসা বীণা দেবী একসময় শিব চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ 5 বছর ধরে শিবের মন্ত্রজাপ, পূজা, উপবাস ও ধ্যান করতেন। কিন্তু তবুও তিনি তার জীবনের চরম দুঃখ কষ্ট থেকে মুক্তি পাননি। একসময় তিনি তার দীর্ঘদিনের পূজা সাধনা থেকে বিরত হয়ে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে শাস্ত্র অনুসারে ভক্তির পথে চলতে শুরু করেন। এরপরেই তার জীবনে এক অসাধারণ পরিবর্তন ঘটে। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণের পর তার যত শারীরিক কষ্ট ছিল সেটা দূর হয়ে যায়, পারিবারিক অশান্তি মিটে যায়, এমনকি তার স্বামীও মদ ও লটারির খেলা ছেড়ে দেন। তিনি আজ সকল মা বোনদের কাছে অনুরোধ করেছেন তারা যেন সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শোনেন ও শাস্ত্রসম্মত ভক্তি গ্রহণ করেন, যাতে সকলেই প্রকৃত শান্তি ও মুক্তির পথ খুঁজে পান। সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম কি? আমার নাম বীণা সিংহ। বীণা দেবী, আপনি কোথা থেকে এসেছেন? আমি ইসলামপুর ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি 2020-তে নাম নিয়েছি সদ্গুরু রামপাল মহারাজজির। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো গুরু ধারণ করেছিলেন? আমি গুরু ধারণ করছিলাম, শিবের গুরু ধারণ করছিলাম। এখান শিব চর্চা থেকে আমি জড়িত ছিলাম। তো আমি 5 বছর এই গুরুজির মালা মন্ত্র করি। সেখান থেকে আমাকে 3টা মন্ত্র দিয়েছিল। যেরকম 3টা মন্ত্রর মধ্যে হইলো, প্রথমটা বলছিল যে আমাকে নাম জপ করতে, দ্বিতীয়টা হলো চর্চা করতে, তৃতীয়টা হলো ধ্যান লাগাইতে। তো সেই আমি ইসে করতাম, ধ্যান লাগাইতাম। আর 24 ঘন্টার মধ্যে 108 বার আমাকে মালা করতে বলছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। তো সেই মালা জপও করতাম। আর বলছিল যখন আমি ধ্যান লাগাইতাম, বলছে শিবকে ধ্যান লাগাবা। যে ধ্যান লাগাইতাম আমি, শিব যে আমার গুরু, তো সে আমার দুঃখ কষ্ট সব নির্বাণ করবে। তো তার জন্য আমি সবসময় ওকেই শিবকেই ধ্যান লাগাইতাম। আচ্ছা, আপনি 5 বছর যাবৎ শিব চর্চার সাথে যুক্ত ছিলেন এবং শিবজির ধ্যান লাগাতেন, উনারই ভক্তি করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছে কেন আসলেন? কি কারণ হতে পারে এটার? কেন যে আমি 5 বছর ধরে তো শিব চর্চা করছি বা শিবের মন্ত্র করছি, অনেক তো শিবের মন্ত্র করতে করতে অনেক আমার দুঃখ কষ্ট চলে আসছে। আর তারপরে আমি প্রত্যেক সোমবারে সোমবারে উপবাসও করতাম। আরও তার সঙ্গে দেবদেবী ছিল, তাদেরও মানে সাধনা করতাম। তারপরে এইসব করার পরেও তো আমার অনেক দুঃখ কষ্ট চলে আসে। তবু আমি শিবের ওইটা ছাড়তাম না, মন্ত্রটা ছাড়তাম না, এই শিবের মন্ত্র করে থাকতাম। যখনই সময় পাইতাম, যে সব সময় শিবকে বলতাম যে শিব, আমি তো এত মানি, হে শিবগুরু আমি তো এত মানি, কেন আমি আজকে এই কষ্ট ভুগতেছি, মাথা ব্যথা, এদিকে আমার কান ব্যথা, এদিকে আবার বাড়িতে অশান্তি, আমার বর দারু খাইয়ে আসতো বাড়িতে, নেশা ভাঙ করে আসতো, এগুলারও আমি কষ্ট পাইতাম, শান্তি পাইতাম না। আবার তবু আমি ভক্তি ছাড়ি নাই শিবগুরুর। জানি আমি শিবগুরু আমাকে এইখান থেকে মুক্তি করবে বা আমি লাভ পাবো, এই আশা করে বসেছিলাম। শিবের ভক্তি করতাম, কিন্তু আমি লাভ পাইনি। তবু কিন্তু আমি ভক্তি ছাড়িনি শিবের। আচ্ছা, আপনি যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছেন এবং উনার দেখানো পথ ধরেই অনুসরণ করছেন, তবে কি আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে কিছু লাভ পেয়েছেন? আমি অনেক লাভ পাইছি। সদ্গুরু রামপাল মহারাজজির কাছ থেকে নাম নেওয়ার পরে আমার অনেক লাভ হয়েছে। অনেক লাভ বলতে, আগে তো আমার শরীরে অনেক অসুবিধা ছিল, সেগুলা আমার নাই এখন মালিকের দয়ায়। যে মাথা ব্যথা ছিল, আমার মাথা ব্যথা দূর হয়ে গেছে। এবার কানের ব্যথা ছিল, এটাও দূর হয়ে গেছে। তারপরে যে আমার স্বামী নেশা করতো, এই নেশাও ছাড়ে দিছে। তারপরে ও লটারির নেশা ছিল, এই গুরুজির নাম নেওয়ার পরে, সদ্গুরু রামপাল মহারাজের নাম নেওয়ার পরে এটাও আমার মানে বর ছাড়ে দিয়েছে। এখন গুরুজির নাম নেওয়ার পরে, সদ্গুরু রামপাল মহারাজজির নাম নেওয়ার পরে এখন আমরা অনেক শান্তিতে আছি। বীণা দেবী, আপনি 5 বছর শিবচর্চার সাথে যুক্ত ছিলেন। তো পশ্চিমবঙ্গের সাথে সাথে অন্যান্য রাজ্যেও যারা আজ শিবচর্চার সাথে যুক্ত আছে, তাদের আপনি কি বলতে চান? হ্যাঁ, মা বোনদের কাছে আমার এইটাই প্রার্থনা যে আমিও শিবজির বা শিবচর্চার ভক্তি করছিলাম 5 বছর ধরে।
5 বছর ধরে ভক্তি করছিলাম, সেটা আমাকে মন্ত্র দিয়েছিল ওম নম শিবায়, ওম নমঃ শিবায়। তো যখন আমি সদ্গুরু রামপাল মহারাজের শরণে আসলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমাদের শিবগুরু মানে মন্ত্র কি দিয়েছে। শাস্ত্র অনুকূল থেকে আমাকে সন্ত রামপাল মহারাজজি দিয়েছে মন্ত্র, যে এইভাবে শিবজির মন্ত্র করলে যে লাভ পাওয়া যাবে। সদ্গুরু রামপাল মহারাজজি শরণে আসে আমি বুঝতে পারলাম যে শিবজির কি মন্ত্র করলে আমরা লাভ পাবো বা লাভ উঠাইতে পারবো। তো মা বোনদের কাছে এটাই অনুরোধ যে যে সদ্গুরু রামপাল মহারাজজির সৎসঙ্গ শোনো। আর সাধনা চ্যানেলে 7:30 থেকে 8:30 অবধি সৎসঙ্গ দেয়, সেটা শোনো। আমাদের গুরুজির অনেক পুস্তক আছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, সেগুলা নেন, সেগুলা পড়েন আর স্বাস্থ্য অনুকূল ভক্তি করেন। যেরকম আমি সদ্গুরু রামপাল মহারাজজি শরণে আসে অনেক লাভ পাইলাম, আপনারাও লাভ পাবেন। কিন্তু স্বাস্থ্য অনুকূল থেকে ভক্তি যায় আমাদের সদ্গুরু রামপাল মহারাজজি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? সদ্গুরু রামপালজি মহারাজজির কাছ থেকে নাম নিতে গেলে যে আমাদের যে বইগুলো আছে, জ্ঞান গঙ্গা, জীবনের পথ, তার বইয়ের পেজে নাম্বার দেওয়া আছে সদ্গুরু রামপাল মহারাজজির। যে যেখানে আমাদের কাছেরই হবে সেন্টার বা আশ্রম, সেখানকার নাম্বার দিবে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর আপনারা যদি সৎসঙ্গের মাধ্যমে যদি নাম নিতে চান, নিচে একটা পেজের মধ্যে একটা নাম্বার যাওয়া আসা করে সেই নাম্বারে ফোন লাগায় যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে বলে দিবে যে কোন সেন্টার আপনার কাছে আছে, সেখান থেকে আপনি নাম দীক্ষা নিতে পারেন। বীণা দেবী, আমাদের চ্যানেলকে আপনার এই জীবন কাহিনী বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখন পুণ্য অর্জনের জন্য, পবিত্র স্নানের জন্য তীর্থস্থানে তীর্থযাত্রায় যায় লোকজন। তাহলে এই তীর্থস্থানগুলি কি আর এইগুলি কিভাবে নির্মিত হয়েছিল, এই বিষয়ে যদি আমরা পড়ি, ব্রহ্মপুরাণে বা ব্রহ্মা পুরাণে বিস্তৃতভাবে বহু তথ্য জানতে পারা যায়। আবার বিষ্ণু পুরাণের মধ্যেও ওর মধ্যে এরকম বলা হয়েছে যে যেমন ধরুন কোনো সন্ত কোনো একটি সরোবরের ধারে বসে অথবা নদীর কিনারায় বসে নিজেদের সুবিধা অনুযায়ী এইসব জায়গাগুলিকে বেছে নেন। জলের দরকার তো জীবের জীবন ধারণের জন্য সব থেকে বেশিই পড়ে। স্নান করা, জলপান করা, কাপড় জামা ধোয়ার দরকার পড়ে, তাছাড়া আবার তার সঙ্গে ভক্তিও আছে। ওইসব নদী সরোবরের ধারে বসে ওনারা নিজেদের আচার অনুষ্ঠানগুলি করেছিলেন। তা সে যেমনই হোক না কেন, যেমন ওনারা গুরুপ্রাপ্ত করেছিলেন, যেমন ওনাদের আধ্যাত্মিক মার্গের জ্ঞানের সঙ্গে পরিচিতি হয়েছিল, সেই অনুসারে ওনারা ওখানে বসে ভক্তি করেছিলেন। আর ওখানে থাকাকালীন ওখানে ওনারা যে সাধনা করেছিলেন, সেই সব সাধনা অনুসারে নিজেদের শরীর ত্যাগ করার পর তারা চলে গিয়েছেন সেই সব লোকে। সেই সব স্থানগুলিকে তাঁরা প্রাপ্ত করে নিয়েছেন, যেসব স্থানগুলির জন্য তাঁরা ওই ভক্তি সাধনা করতেন। এখন পরবর্তী সময়ে তাঁদের স্মরণ করার জন্য, তাঁদের স্মৃতির উদ্দেশ্যে সেই সব মহাপুরুষরা একদিন না একদিন তো সেখানে দেহত্যাগ করবেই, আর তাদের স্মৃতির উদ্দেশ্যে ওখানে সমাধিসৌধ বানিয়ে দেয়। ওই মহাপুরুষরা যখন ত্যাগ করেন ইহলোক, সাধারণ জনতা যারা ওখানে থেকে যান, তারা ওইসব সাধকদের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়ে থাকে। কারণ ওইসব সাধকরা সাধনা করতে করতে নিজেদের উপার্জিত ওই পুঁজি থেকে অন্যদের কাউকে কাউকে আশীর্বাদও দিয়ে দেন, কাউকে ওনারা অভিশাপও কখনো দিয়ে দেন। যে কোনোভাবেই হোক প্রভাবিত অবশ্যই করেন, যে কারণে ওখানকার জনসাধারণ, আশেপাশের লোকজনেরা ওই সাধকের দ্বারা অনেক প্রভাবিত হয়ে থাকেন। তারপর তাদের মৃত্যুর পর ওরা ওখানে তাদের একটি সমাধি মন্দির বানিয়ে দেয়। তারপর ওখানে তারা পূজাও শুরু করে দেয়। তারপর সেখানে তাদের চরণে মাথা টেকাতে শুরু করে দেয়, আর ওই স্থানটিকে তীর্থস্থান নামে অভিহিত করে দেওয়া হয়। এখন পুণ্য আত্মাগণ, পরমাত্মা এসে এই নিষ্কর্ষটি দিয়েছেন। যেমন ধরুন এই অমরনাথ, এটি তীর্থস্থানে কিভাবে পরিণত হলো? অমরনাথ এই তীর্থস্থানটি স্থাপনা কিভাবে হলো, কি করে সুপরিচিত হয়ে গেল, কি করে সুপ্রসিদ্ধ হয়ে গেল? এই ভগবান শিব তাঁর স্ত্রী পার্বতীকে ওখানে একটি এমন অমূল্য মন্ত্র দিয়েছিলেন যার দ্বারা তাঁর মোক্ষ সমপর হয়। আর তিনি কোন মন্ত্রটি দিয়েছিলেন? যে 5 নাম আপনাদেরকে এই দাস দেয় প্রথম মন্ত্র উপদেশ দেওয়ার সময়, মধ্যবর্তী যে 5টি মন্ত্র রয়েছে,
শিবের এই 5টি মন্ত্রের জ্ঞান ছিল, আর শিব এই 5টি মন্ত্রকেই অমরত্ব প্রাপ্তির মন্ত্র বলে মানতেন। একটি কথা এই যে পুনাতগণ, আমাদের কমপ্লিট স্পিরিচুয়াল জ্ঞান না হওয়ার কারণে, সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান না থাকার জন্য আমরা এই নকল সাধুসন্তদের দ্বারা যথেষ্ট রূপে বিভ্রান্ত হয়ে বসে আছি। আমরা কখনো কখনো এরকম ভাবি যে আমাদের তো গুরুজি নাম উপদেশ নাম দীক্ষা দিয়ে দিয়েছেন। আবার কখনো কখনো এরকম হয় যে আপনারা ভ্রমগ্রস্ত মানুষদের দ্বারা বিভ্রান্ত হন, তাদের দ্বারা প্রভাবিত হয়ে যান, যাদের কমপ্লিট স্পিরিচুয়াল জ্ঞান নেই, পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান নেই। তখন ওরা আপনাদের কি প্রশ্ন করে যে আপনারা তো সতলোক আশ্রম থেকে নাম মন্ত্র নিয়েছেন, কতদিন হয়ে গেল? 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, যার যেমন। তারপর ওরা কি জিজ্ঞাসা করে যে আপনারা তাহলে কি ভগবান দেখতে পাচ্ছেন? ভগবানের দর্শন কি আপনাদের হয়? এখন আপনাদের কাছে এটির কোনো উত্তর নেই। তাহলে পুনাতগণ, আমার বলার অভিপ্রায় হলো যে আজ দাস আপনাদের সম্মুখে যে প্রসঙ্গটি স্পষ্ট করে জানাতে চায়, একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে পরমাত্মার প্রাপ্তি, যে পরমাত্মার দর্শন দিয়ে মুক্তি লাভ, মুক্তির প্রাপ্তি পরমাত্মার দর্শন দ্বারা হয় না, ওই পরমাত্মার মন্ত্র দ্বারা হয়। প্রথমে তো এই প্রসঙ্গটি স্পষ্ট করে জানিয়ে দিই যে অমরনাথ তীর্থস্থানটির স্থাপনা কি করে হলো। পুনাতগণ, আমরা পুরাণ তো অনেক পড়েছি, পবিত্র পুরাণ, কিন্তু আমাদের ধর্মগুরুরা এই পুরাণগুলি পড়ে তার নিষ্কর্ষ বার করতে পারেননি। আর যে কারণে আমরা এমনিতে তো ওই পুরাণের গল্পগুলি মনে রেখে নিতাম, কিন্তু আমরা ওই গল্পগুলির উদ্যোপান্ত জানতে পারতাম না। যেমন ধরুন, পার্বতীর 107টি জন্ম হয়ে গিয়েছিল, 108 নাম্বার জন্মটি তখন চলছিল। আর শঙ্কর ভগবানের লম্বা আয়ু থাকার জন্য ওনার তখনও মৃত্যু হয়নি, আর পার্বতীর তখনও পর্যন্ত 107 বার মৃত্যু হয়ে গিয়েছিল। আর ভগবান শিব যখন পার্বতীর মৃত্যু হতো তখন উনি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠতেন। ওনার তখন তো অনেক খারাপ অবস্থা হয়ে যেত ওই পার্বতীর মৃত্যুর পর তাঁর বিয়োগ ব্যথায়। এক সময়ের কথা বলি, ভগবান শ্রীরাম বনবাসে থাকাকালীন সীতার অপহরণ হয়ে যাওয়ার পর বৃক্ষপাথরকেও সবাক মনে করে উচ্চ স্বরে কেঁদে কেঁদে সীতার খোঁজ জিজ্ঞাসা করছিলেন, হরিণদের জড়িয়ে ধরে সীতার খবর জিজ্ঞাসা করছিলেন। উপরে আকাশ থেকে ভগবান শিব আর পার্বতী যখন এই দৃশ্য দেখলেন, ভগবান শিব তখন শ্রী রামচন্দ্রজি অর্থাৎ বিষ্ণুদেবকে প্রণাম করলেন। দেবী পার্বতী ভাবলেন, আরে ইনি কাকে প্রণাম করছেন? আচ্ছা, ওই ব্যক্তিটিকে পৃথিবী পৃষ্ঠে দৃশ্যমান। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রণাম করছেন কাকে, আমাকে একটু বলবেন? ভগবান শিব বললেন, নিচের দিকে তাকিয়ে দেখো, ইনি হলেন ভগবান, ভগবানকে প্রণাম করছি। ওই যে ব্যক্তিটি কাঁদছে তার কথা বলছেন? পার্বতী জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ইনি হলেন ভগবান, পরমাত্মা। দেবী পার্বতীর জিজ্ঞাসা যে ভগবান আর কাঁদছেন, ভগবান কি করে হতে পারেন যিনি এরকম উচ্চ স্বরে বিলাপ করছেন সাধারণ মানুষের মতো? অর্থাৎ বিষ্ণুদেব ছিলেন উনি, উনি হলেন ভগবান শিবের বড় ভাই, নিজের বড় দাদাকে উনি নমস্কার করছিলেন। দেবী পার্বতী তো নমস্কার করলেন না, আর বললেন, আমি তো একে একবার পরীক্ষা করব, আর সীতা রূপ ধরে আমি এর সামনে যাব। যদি এ আমাকে চিনতে পেরে যায় তাহলে তো আমি মেনে নেবো যে ইনি হলেন সেই ভগবান। ভগবান শিব তখন বললেন, এরকম ভুল তুমি করো না, যদি তুই সীতারূপ ধরে ওনার কাছে যাস তাহলে তো আমার আর কোনো কাজে লাগবি না। সেই সময় তো পার্বতী স্বীকার করে নিল, ঠিক আছে, যাব না, আর পরীক্ষাও নেব না। কিন্তু কিছুক্ষণ পরে যখন ভগবান শিব একটু এদিক ওদিক ঘুরতে গেলেন, তখন তিনি সীতারূপ বাড়ি নিলেন আর ভগবান রামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন।
আর তা দেখে ভগবান রাম বললেন, হে দক্ষপুত্রী, হে রাজা দক্ষের পুত্রী, ভগবান শিবকে কোথায় ছেড়ে আপনি একা কেন চলে এলেন? এই কথা শুনে এত লজ্জা পেয়ে গেলেন পার্বতী। তারপর ওনাকে প্রণাম করলেন আর বললেন, ভগবান শিব আপনাকে ঠিকই প্রণাম করছিলেন, আপনি তো সত্য সত্যই অন্তর্যামী ভগবান। এবার দেখুন পুণ্যাতগণ, এই কালের জালটাকে আপনাদের বুঝতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 8 আর 9, এই গীতা জ্ঞানদাতা হলো কাল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা, 21 ব্রহ্মাণ্ডের মালিক। ইনি বলেন যে আমার অন্তর্গত যত সমস্ত প্রাণীরা রয়েছে, তাতে সে ব্রহ্মাই হোক, বিষ্ণু হোক, শিবজি হোক বা শঙ্কর হোক, তাতে রামই হোক বা কৃষ্ণই হোক, ওনারই এই সমস্ত জীবাত্মাদের বুদ্ধির চাবিকাঠিটি আমার হাতেই রয়েছে, আমার কন্ট্রোলে রয়েছে। এদের সমস্ত বলবানদের বল, সমস্ত বুদ্ধি, সববার সব বুদ্ধি আমি, অর্থাৎ আমার হাতেই কন্ট্রোল রয়েছে। তাহলে এবার দেখুন, এই কাল তো ওই সময় তো ভগবান শ্রীরামের বুদ্ধিটি ঠিক অন করে দিল, যখন পার্বতীকে চেনার দরকার ছিল, ব্যাস চিনে গেল যে সীতা নন আপনি তো। আর ওদিক থেকে নিজের পত্নীর কোনো সন্ধান নেই যে কে ওকে উঠিয়ে নিয়ে গেল। তাহলে ছাই অন্তর্যামী ছিলেন ইনি। তাহলে এই সব খেলা কালের হাতেই নিয়ন্ত্রিত হয়। যেমন যখন মহাভারতের যুদ্ধ করানোর ছিল, সেই সময় অর্জুনের মধ্যে শক্তি দিয়ে দিল। একজন ব্যক্তিকে তীর মারলে সেটি 20 জন ব্যক্তির মধ্যে দিয়ে বেরিয়ে যেত। নরসংহার করিয়ে দিল আর ওর ব্যাড অ্যাকাউন্ট বানিয়ে দিল। তারপর আবার ওই একই অর্জুন, যে সময় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়ে গিয়েছিল, তারপর আর সমস্ত যাদব কুল, ভগবান শ্রীকৃষ্ণের সমগ্র বংশ যাদব কুল পরস্পরের মধ্যে যুদ্ধ করে কাটাকাটি করে মারা গিয়েছিল। গণহত্যা যোগ্য করে দিয়েছিল 56 কোটি যাদব। ঋষি দুর্বাসার অভিশাপে অভ্যন্তরীণ গৃহযুদ্ধে মারা গিয়েছিল। কোনো যাদব পুরুষ মানুষ দ্বারকাপুরীতে বেঁচে ছিল না, মহাবিনাশ নেমে এসেছিল। ওই সময় শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সমস্ত গোপীদেরকে অর্জুন ওখানকার সমস্ত মেয়েদেরকে নিয়ে ইন্দ্র ফিরে আসছিল ইন্দ্রপ্রস্থে। রাস্তার মধ্যে ওনার কাছে তো ওই একই ধনুষবাণ ছিল যা দিয়ে উনি মহাভারতের যুদ্ধ জিতেছিলেন, ওই ধনুষবাণই ওনার সঙ্গে ছিল। রাস্তার মধ্যে ভিলরা, জঙ্গলি লোকেরা অর্জুনকে পেটালো আর ওনাদের গয়না গাটি সব ছিনিয়ে নিয়ে গেল গোপীদের, কিছু মেয়েদেরও সঙ্গে নিয়ে চলে গেল। আর অর্জুনের হাত পর্যন্ত উঠল না। ওই সময় তো অর্জুন কাঁদছে যে কৃষ্ণ তো বড় ছলনাকারী ছিল, এ তো যখন যুদ্ধ করানোর ছিল তখন আমাকে শক্তি দিয়ে দিল, আর ওই একই আমার গান্ডীব ধনুষ আর বাণ রয়েছে, আর ওই সেই একই অর্জুন আমি, আর আজ আমার দ্বারা সেটা ওঠানোও সম্ভব হচ্ছে না। তাই এখানে পরমাত্মা বলেছেন যে হে ভোলা বলা মনুষ্যগণ, বলা হয় मूल लहना मूर्खा गिनते हैं क्यों डारे, मूल लहना मूर्खा ये गिनते हैं क्यों डारे। যে তোমরা এর গোড়ার সঙ্গে পরিচিত নও, তোমরা এই সমস্ত কিছুর সমস্ত পর্বে যা কিছু বা ঘটেছে, মহাভারতের যুদ্ধ ইত্যাদি হয়েছে, তার মূলে কে ছিল? ইনি তো কাল ছিলেন। ইনি তো হলেন কাল। এনার যখন নিজের কাজ করাতে হয় তখন তাকে শক্তি প্রদান করে দেন, আর যখন তার বড়টা বাজাতে হয় তখন তাকে ছেড়ে দেন, বলে দেন ভার্মে যাও মরো। তাহলে অর্জুন ওখানে নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলো। তাহলে আমার বলার অভিপ্রায়টা হলো এবার একটাই, আজকের সৎসঙ্গে আপনি কালের বহু ধরনের জালের ব্যাপারে বুঝতে পারবেন, আর যে পরম্পরাগত পূজাগুলি করতাম সেগুলির ব্যাপারেও ওই একই কাল জাল আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। তারপর এখন কি হলো, পার্বতী তখন ফিরে চলে এলো কৈলাস পর্বতে আপন মহলে। ওদিক থেকে ভগবান শিবের বুদ্ধি খুলে দিল এই কাল ভগবান। তাই ওনার মনের মধ্যে এটা দৃঢ় নিশ্চয় হয়ে গেল যে এবার এসেছে, পরীক্ষা নিশ্চয়ই নিয়ে এসেছে। ভগবান শিব প্রশ্ন জিজ্ঞাসা করলেন, পার্বতী পরীক্ষা নাও হয়েছে? তখন হঠাৎ করে পার্বতী মিথ্যা কথা বলে দিল, পরীক্ষা নিইনি হে অবিনেশ্বর, পরীক্ষা আমি তো যাইনি কোথাও বাইরে। তখন ভগবান শিব ওনার বুদ্ধি তখন খুলে দিয়েছিলেন কাল ভগবান, তাই দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন সত্যি এ তো গিয়ে ঘুরে এসেছে। তাই ভগবান শিব তখন পার্বতীর সঙ্গে প্রতিপন্নের রীতি ত্যাগ করলেন। থাকেন তো একসঙ্গেই, কিন্তু ওনার থেকে দূরে।
প্রতিবন্ধীর মধ্যে ব্যবহারিক সম্বন্ধ বন্ধ করে দিলেন। উনি তো জানতে পেরে গেলেন। উনি তখন ভুলটা বুঝতে পারলেন যে আমার ভুলের জন্যই এসব হয়েছে। ভগবান শিব বললেন যে তুমি তো আমার মায়ের রূপ বানিয়ে নিয়েছ। কেননা ভগবান বিষ্ণু ওনার আপন বড় দাদা, আর লক্ষ্মী হলো তাঁর দাদা বিষ্ণুর পত্নী, অর্থাৎ বড় দাদার পত্নী বৌদি মায়ের তুল্য মানা হয়। উনি তখন বললেন তুমি আমার মায়ের রূপ বানিয়ে নিয়েছো, কেননা তুমি আমার বড় দাদার স্ত্রী বৌদির রূপ বানিয়ে নিয়েছো, তুমি আর আমার পত্নী রূপে স্বীকার্য রইলে না। তারপর পার্বতী একদিন দেখলো, দুদিন দেখলো, 10 দিন, 1 বছর, ও দুঃখী হয়ে গেল। আর যখন মেয়েরা দুঃখী হয়ে যায় তখন তারা কোথায় যায়? বাপের বাড়ি চলে যায়, আপন পিত্রালয়ে চলে যায়, মা বাবা থাকেন যেখানে। এবার মা বাবার কাছে ওখানে চলে গেল, কিন্তু মা বাবা তো ওনার প্রতি আগে থেকেই অনেক ক্ষুব্ধ ছিলেন। কেন? কেননা উনি তো বাবার কথা না মেনে নিজের মর্জিতেই বিয়ে করেছিলেন। ভগবান শিবের প্রতি ওনার পিতা দক্ষ মোটেও খুশি ছিলেন না ভগবান শিবের সঙ্গে বিবাহ হওয়ার জন্য। এখন যেহেতু উনি নিজের মর্জিতেই বিবাহ করে নিয়েছিলেন, রাজা দক্ষ অত্যন্ত দুঃখিত ছিলেন তাঁর জন্য। ওদিকে রাজা দক্ষ ঠিক সেই সময়ই একটি যজ্ঞানুষ্ঠান আয়োজন করেন, একটি ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করেন আপন আলোয় নিজের ঘরে। আর ধার্মিক অনুষ্ঠান করার সময় এমন একটা নিয়ম বানিয়ে রেখেছে এই ব্রাহ্মণরা, ধর্মগুরুরা, যে ধার্মিক অনুষ্ঠান করার সময় সমস্ত কন্যাদের দেখা হবে, ওনাদের পতিদের অর্থাৎ নিজের জামাতাদেরও নিমন্ত্রণ দেওয়া হবে, আরও অন্য সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের, সাধু সন্তদেরও নিমন্ত্রণ জানানো হয়। তো পার্বতীর যে অন্যান্য বোনেরা ছিল তাদের পতিরাও সবাই এসেছিলেন, আর বোনদের নিমন্ত্রণও জানানো হয়েছিল, কিন্তু না তো পার্বতীকে নিমন্ত্রণ জানানো হয়েছিল, না তো তার পতি শিবকে ডাকা হয়েছিল। কেননা রাজা দক্ষ ওনাদের মুখ দর্শনও করতে চান না। যখন পার্বতী নিজের ঘরে পৌঁছালো তখন দেখলো ওখানে হবন হচ্ছে, যজ্ঞ হচ্ছে, যত সব আত্মীয় স্বজনরা ছিলেন তারাও এসেছেন, সমস্ত বোনেদের পতিরাও এসেছেন, আর ওনাদের যজ্ঞের মধ্যে যথাযথ সম্মানপূর্বক আসন পাতা হয়েছে। আর প্রতিদিন ওনাদের জন্য ওনাদের নির্দিষ্ট অংশ প্রদান করতে হতো। যেমন ব্রাহ্মণ লোকেরা বলে না, আপনারা দেখে থাকবেন হয়তো কোনো বিবাহ অনুষ্ঠানে এরকম বলে 5 এখানে রাখ, 11 ওখানে দে। তো এই রকম সবই ক্রিয়া করা হয়। এত টাকা পয়সা নিজের জামাতাদের জন্য রেখে দাও। তো ওদের জন্য নির্দিষ্ট করা ভাগগুলো ওদের প্রত্যেকের আসনের পাশে রাখা হয়েছিল। আর পার্বতী সমস্ত যজ্ঞমণ্ডপ ঘুরে তারপর নিজের মায়ের কাছে চলে এলো। আর না তো রাজা দক্ষ ওনাকে নিজের মুখে বললেন আয় পুত্রী, আর মেয়েরা তো নিজের মায়ের কাছেই গিয়ে দুঃখে কাঁদে। নিজের মায়ের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করলো যে মা, আপনি তো যজ্ঞ করছেন, কর্মযজ্ঞ করছেন, আর আমাদেরকে আপনি নিমন্ত্রণ করেননি। কেন করেননি? আর না তো, আর এমনটির ব্যবস্থাও ছিল যদি ওখানে কোনো বোনের প্রতি আসেননি, উপস্থিত হতে পারেননি কোনো কারণবশত, তার জন্য তার আসনও লাগানো আছে আর তার প্রাপ্য প্রপার অংশ ওখানে পাশে রাখা আছে। তখন পার্বতী বললেন নিজের মাকে যে আপনি না তো আপনার জামাতাকে নিমন্ত্রণ করেছেন, না তো আমাকে নিমন্ত্রণ করেছেন, না তো আসন লাগিয়ে রেখেছেন। এরকম ভেদভাব আপনি কেন করেছেন আমার প্রতি? তখন মা মেয়েকে বললেন, দেখ মা, না তো তুই আমার কথা শুনিস, না তো তোর বাবা আমার কথা শুনে। তুইও নিজের মর্জিতে বিয়ে করলি, আর তাতে তোর বাবাও তোর প্রতি ক্ষুব্ধ হয়ে গেল, আর ইনি তো সেই কারণে তোকে ডাকেননি। তখন পার্বতী নিজের পিতা দক্ষকে জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার নিজের জামাতাকেও ডেকে পাঠাননি, আমাকেও নিমন্ত্রণ করেননি, আমি কি আপনার মেয়ে নই? তো তা শুনে দক্ষ বললেন, না তো তোর আমি মুখদর্শন করতে চাই, না তো ওই গলায় সাপ জড়ানো ব্যক্তিকে ঘরে ডেকে নিজের অসম্মান করাতে পারি না। আর তোমাকে কে ডেকেছে এখানে? তুমি চলে যেতে পারো এখান থেকে। এই অপমান আর পার্বতী সহ্য করতে পারলো না। আর একটি অনেক বড় অগ্নিহোত্রা হবন কুণ্ড 7-8 ফুট গভীর বানিয়ে রেখেছিল ওখানে। আর ওর মধ্যে কেননা রাজার যজ্ঞ, আর ব্রাহ্মণদের কি আর নিজের ঘর থেকে ঘি ঢালতে হতো?
যত খুশি কাঠ আর হবন সামগ্রী ওর মধ্যে ভরে ভরে ফেলতে লাগলো। ঘটি ঘটি ঘি ঢালে আর আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠলো। তখন পার্বতী বলে উঠলো যে আমি করাচ্ছি আপনার যজ্ঞ সম্পন্ন। এতটাই ক্ষুব্ধ হয়ে গেল, রাগে দুঃখে ক্ষোভে, আর হবন কুণ্ডের মধ্যে লাফিয়ে পড়ে আগুনে জ্বলতে লাগলো। খুব তাড়াতাড়ি আগুনের কুণ্ড বুঝিয়ে দেওয়া হলো, আর তৎক্ষণাৎ ওনাকে বাইরে নিয়ে আসা হলো। সমস্ত শরীর তখন জ্বলে গিয়েছিল, খালি অস্থি পিঞ্জর তখনও জ্বলতে বাকি ছিল। ভগবান শিব তখন জানতে পারলেন, এটা অনেক লম্বা কাহিনী। ভগবান শিব তো তখন নিজের নিজের আপন শ্বশুরের মাথা পর্যন্ত কেটে দিল। ওই না, উনি ভৈরবনাথ কেটে দিয়েছিলেন, সে যাই হোক। তো তারপর কি হলো, যখন ভগবান শিব এলেন, উনি তখন পার্বতীর কঙ্কালটি, যেটি কেবলমাত্র অস্থিপিঞ্জরই বাকি ছিল পুরো শরীরটির, এতটাই অন্ধ হয়ে গেলেন মোহবশত যে ওটাকেই পার্বতী বলে মনে করতে লাগলেন। আর ওটাকেই বুকে জড়িয়ে ধরে 10,000 বৎসর ধরে পার্বতী পার্বতী বলে চিৎকার করতে 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 লাগলেন। একদিন ভগবান সুদর্শন চক্র দিয়ে ওই অস্থিপিঞ্জর সার পার্বতীর দেহটিকে টুকরো টুকরো করে দিলেন, ওই অস্থিপিঞ্জর সার দেহটির। আর এর বিষয়ে বলা হয়, যেখানে নয়ন পড়েছিল সেখানে নয়না দেবী হয়ে গেল, যেখানে দেহকাণ্ডটি পড়েছিল সেটি বৈষ্ণোদেবী হয়ে গেল। এভাবে বৈষ্ণোদেবী আর নয়না দেবীর স্থাপনা হয়েছিল, কেননা ওখানে এই এই পার্টস অফ দ্য বডি, শরীরের বিভিন্ন অঙ্গগুলি যেখানে নয়ন পড়েছিল সেটিকে ওখানে সমাধি দিয়ে দেওয়া হলো, আর ওটার একটি স্মৃতি সমাধি বানিয়ে দেওয়া হলো, যে এখানে এরকম এরকম ঘটনা ঘটেছিল, যাতে কখনো পরবর্তীকালীন সময়ে যেন কেউ এই ঐতিহাসিক এবং পৌরাণিক ঘটনাগুলিকে মিথ্যা প্রমাণ না করে দেয়, তার জন্য ওই স্মৃতি সমাধি বানানো হয়েছিল। আর আজ ওখানে পূজা শুরু হয়ে গেছে। এভাবে যেখানে ধর পড়েছিল সেখানে বৈষ্ণোদেবী বানিয়ে দেওয়া হয়েছে, একটি স্মৃতি সমাধি বানিয়ে দেওয়া হয়েছিল। আর ওটাকে মন্দিরের রূপ দিয়ে দেওয়া হয়, যাতে করে কালান্তরে অগ্রবর্তী সময়ে এই স্মৃতিচিহ্ন বানানো থাকে, এই স্মৃতি অবশেষ থেকে যায়। এইভাবে এই সকল আমাদের এই ধার্মিক তীর্থস্থানগুলি বানানো হয়। আর আমরা ওখানে যেতে শুরু করে দিই, শ্রদ্ধা অবনত হয়ে মাথা ঠেকাতে শুরু করে দিই। তারপর দ্রব্যাদি উৎসর্গ দান দক্ষিণা সব শুরু হয়ে গেল, আবার পূজারিও বসিয়ে দিল। এবার ওই ঘন্টা বাজেই আমরা ওখানে কল্যাণ হবে, মুক্তি হবে বলে ভাবছি। তাই আধ্যাত্মিক জ্ঞানহীনতার কারণে আমরা এরকম করছিলাম, আমরা তো ঢেলা করিয়ে জড়ো করছিলাম। এখন যে প্রসঙ্গটি চলছে, যে পার্বতী দেবীর পরবর্তী জন্ম যখন হলো, রাজা হিমালয়ের ঘরে জন্ম হলো, আর শিব ভগবানের সঙ্গে বিবাহ হলো। আর ভগবান শিব কি করতেন, যতবার পার্বতীর মৃত্যু হতো ততবারই ওনার কঙ্কালের করটি অর্থাৎ মুন্ডকে, এই শিরস্থানের মাথার উপরিভাগের খুলিটুকু উনি সুরক্ষিত রাখতেন, আর সেটাকে একটি ধাগায় পরিয়ে টাঙিয়ে রাখতেন। তিনি এটাকে এভাবে সুরক্ষিত রাখতেন আর গুনে রাখতেন যে কতবার মৃত্যু হলো। 107টি এইরকম খুলি শিরস্থানের ভগবান শিব ওইগুলিকে দড়িতে গেঁথে মালার মতো করে নিয়ে টাঙিয়ে রেখেছিলেন। আর পার্বতী যখন প্রশ্ন করতেন এইগুলো কি, তখন ভগবান শিব গোল মেলে উত্তর দিয়ে এড়িয়ে যেতেন, যে এইগুলো আমার নিজস্ব কিছু ক্রিয়াকর্ম অনুষ্ঠান, এর মধ্যে তুমি পড়ো না। ভগবান শিব পার্বতীকে বারবার বুঝিয়েছিলেন যে দেখো, ভক্তি করো, আমিও তো করছি। তো পার্বতী বলতে থাকতেন যে আমার তো ভগবান প্রাপ্তি হয়ে গেছে, আপনি তো দেবতাদেরও দেবতা মহাদেব, আমার কি দরকার ভক্তি করার। ভগবান শিব অনেক বোঝাতেন যে দেখো, জীবের অবশ্যই ভক্তি করা দরকার, সাধনা করা দরকার, পরমাত্মার ভক্তি করো। এই কথাটা কিছুতেই হজম করতে পারতেন না পুনাতগণ, যে প্রাণীর সুখ বেশি সব থেকে, ওই সুখ ওই প্রাণীর মহাশত্রু। কবি সাহেব বলেন, সুখ के माथे पत्थर पड़ो जिसते नाम हृदय ते जावे और बलिहारी व दुख के जो पल पल नाम रटावे। তাহলে পার্বতীর এত সুখ ছিল, সব দেবদেবী ওনাকে হাত জোর করে প্রণাম করেন, আর সর্ব ঐশ্বর্য উপলব্ধ ছিল, তাহলে ওনার কি প্রয়োজন ছিল ভক্তি করার?
তাহলে সেই জন্য এই ভগবান শিবের কাছে যে মন্ত্রটি ছিল সেটি উনি স্বয়ং জপ করতেন, পার্বতীকে উনি সেটি বলেননি। একদিন যখন ভগবান শিব বাইরে বেরিয়ে গেছেন ঘুরে বেড়াবার জন্য, তৎপশ্চাৎ ওখানে নারদজি চলে এলেন। আর নারদজি বললেন, হে মাতা, আপনি জন্ম আর মৃত্যুর এই যে দুঃখ সহ্য করছেন, আর আপনারই ঘরে এমন একটি অমূল্য বস্তু রয়েছে যেটি সেবন করেন যদি আপনার এই জন্ম মৃত্যু সমাপ্ত হয়ে যেতে পারে। তখন দেবী পার্বতী প্রশ্ন করলেন, পুত্র নারদ, এইরকম কোন সেই বস্তু আছে, আমার তো জানাই নেই। নারদ তখন বললেন, আপনি ভগবান শিবের কাছে একটি মন্ত্র রয়েছে, অমর মন্ত্র, আর উনি সেটি কাউকেই বলেন না, আর উনি স্বয়ং সেই মন্ত্রেরই জপ করেন, যে কারণে উনি অমর হয়েছেন। আর সেই মন্ত্রের অভাবে আপনি এই জন্ম আর মৃত্যুর চক্রে পড়ে থাকছেন। আপনার এটি 108তম জন্ম হলো, আর ভগবান শিব তো নিরন্তর রয়ে গেছেন। আর যত সব কঙ্কালের করটি টাঙানো রয়েছে, এই মাথার খুলি যে মুন্ডগুলি রয়েছে, এইগুলি তো আপনারই। আপনার 107 বার মৃত্যু ঘটেছে, আর তারপর 107 বারই আপনি আবার ভগবান শিবকেই বর রূপে পছন্দ করেছেন। 107 জন্ম আপনার হয়ে গেছে, এখন 108তম জন্ম চলছে। এখন পার্বতীর তো এই কথা শুনে মনে খটকা লেগে গেল। সত্যি এইগুলি আমারই মস্তক? হ্যাঁ, এগুলি আপনারই মস্তক মাতা। কিন্তু এই কথাটি কিছুতেই হজম হলো না যে ভগবান শিবের কাছে কোনো এরকম মন্ত্র আছে আর উনি আমাকে প্রদান করেননি। উনি আমাকে দেবেন না? উনি তো আমাকে অনেক প্রেম করেন, আর আমার জন্য উনি সর্বস্ব সমস্ত সমর্পণ করতে পারেন, সব কিছু দিতে পারেন, কিন্তু এরকমটি কি করে হয়? নারদ নারদ তখন বলতে লাগলেন, দেখুন মাতা, এখনো পর্যন্ত আপনি ওনাকে একজন স্বামী হিসাবে দেখেছেন, কখনো ভগবান হিসাবে দেখেননি। এখনো পর্যন্ত আপনি ওনার সঙ্গে প্রতিরূপে ব্যবহার করেছেন, আপনি কখনো ওনাকে ভগবান হিসাবে বোঝেননি। আর যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ে এই আকাঙ্ক্ষা জাগবে না, গুরু হলেন যেমন ভগবান সেই রকমই। যিনি গুরু হন ওনাকে ভগবানের তুল্যই মানা হয়। তাহলে ভগবান শিব ওই সময় এই মন্ত্রকে প্রদান করার জন্য গুরু ছিলেন। তারপর নারদ মহাশয় তো এই কথা বলে চলে গেলেন, আর পার্বতীর তো এই কথা রাতের ঘুম কেড়ে নিল যে ভগবানকে এবার একবার আসতে দাও। আর আমার দ্বারা কোনো ভুল নিশ্চয়ই এরকম হয়ে গেছে যার জন্য এমন বস্তুকে উনি আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। আমি অভাগিনী, আমি কোনো ভুল নিশ্চয়ই করছি। একেবারে বিনম্র হয়ে গেলেন। প্রথমে তো পার্বতী দেবী যেমন করে পতিপতিরা বলে ব্যবহার করে সেই রকম করেই বলতেন, আর সেদিন আসতেই সঙ্গে সঙ্গে চরণে দণ্ডবোধ প্রণাম করলেন, আর পা দুটো জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। ভগবান শিব তখন জিজ্ঞাসা করলেন, কে আবার তোমাকে কি বলে দিল? কেন কাঁদছো? বলো আমাকে একবার। পার্বতী তখন বললেন যে আপনি থাকতে আমাকে কে আর কি বলতে পারবে, কিন্তু আমি অনেক অভাগিন। আমি নিশ্চয়ই এমন কোনো ভুল করছি যে কারণে আপনি আমার কাছ থেকে একটি অমূল্য বস্তু লুকিয়ে রেখেছেন। আর আমি তো বাচ্চা আছি, আপনি তো ভগবান স্বয়ং, বাচ্চাদের ভুল মাফ করে দেন। আমি তো বালিকা আপনার সামনে, আমাকে ক্ষমা করে দিন। আমার দ্বারা যদি এরকম কোনো ভুল হয়ে থাকে, আপনার কাছে একটি অমোঘ মন্ত্র রয়েছে যা দিয়ে আমার কল্যাণ হতে পারে। আর তখন ভগবান শিব জিজ্ঞাসা করলেন, ভগবান শিব তখন ভাবলেন, আজ রেডিওর কোন স্টেশনটা ধরে গেল? কখনো এই ধরনের কথাবার্তা বলেনি, এর ধারে কাছেও পৌঁছায় না। না তো এরকম ভাব কখনো দেখেছি, না তো বিনম্রতা। তখন উনি জিজ্ঞাসা করলেন, কোন ভগবান তুমি পেয়ে গেছো যিনি তোমার বুদ্ধি এরকম বদলে দিলেন? এটা তো তোমার স্তরের জ্ঞান হতে পারে না পার্বতী, আমি তোমার বুদ্ধিকে খুব ভালোভাবেই জানি। তখন দেবী পার্বতী বললেন যে নারদ এসেছিলেন, উনি আমাকে বললেন যত সব এই কঙ্কালের করটি টাঙানো রয়েছে এই মালার মধ্যে, এইগুলি আমার শীর্ষ, আমার মস্তক, আমার মুন্ড, এগুলি আমারই বলেছেন।
আমি 107 বার মৃত্যুকে প্রাপ্ত হয়েছি, আর আপনাকেই পতি হিসাবে বরণ করেছি আমি। হে ভগবান, আমি কি কখনো মারা যাইনি? আপনি কত ভালোবাসেন আমাকে। আর যখন আমি মারা যেতাম, তখন কি আপনার কোনো দুঃখ হতো না? আর তবুও আপনি আমাকে সেই বস্তু দেননি যা দিয়ে আমি আপনার জীবনকাল পর্যন্ত জীবিত থাকতে পারি, সেই মন্ত্র দিয়ে, এইরকম বলেছিলেন। তখন ভগবান শিব বললেন যে সত্যি এই মন্ত্রগুলি সমস্ত তোমারই, আর ঠিক করে গোনাগুনতি করে রেখেছি যাতে করে তোমার বুদ্ধি ঠিকানায় আসে, সেই জন্য রেখেছি। আর সেই দিন চলে এসেছে আজ। পরমাত্মা তখন ভগবান শিব বললেন, আজ পর্যন্ত আমি তোমার মৃত্যুর পর আমার যে কি কষ্ট হতো সেটা তো আমার মনই জানে। যেমন উনি বললেন যে একবার দক্ষ রাজার ঘরে তোমার মৃত্যু হয়ে গিয়েছিল, আর তোমার সেই অস্থি পিঞ্জর আমি 10,000 বছর ধরে বুকে জড়িয়ে ধরে ফিরেছি। আমি এত পাগলের মতো তোমার উপর আসক্ত ছিলাম, তোমার বিয়োগ যন্ত্রণায় আমি এতই কষ্ট পেতাম। আর তবুও আমি তোমাকে, পার্বতী জিজ্ঞাসা করলেন, তবুও আপনি আমাকে এই মন্ত্র কেন দেননি যাতে করে আমার মৃত্যু হতো না আর আমি আপনার সঙ্গেই থাকতাম? তখন ভগবান শিব বললেন যে এই মন্ত্র এইভাবে কাউকে দেওয়া যায় না। যতক্ষণ না তার জিজ্ঞাসা প্রবল হচ্ছে, এই মন্ত্র প্রদান করলে কোনো লাভ হয় না প্রদানকারীর, উপরন্তু পাপই হয়। এখন যেমন একটি ঝিনুক হয় যার মধ্যে মুক্তা তৈরি হয়, যা থেকে মুক্তা বা মতি তৈরি হয়, এটি একটি জীব সমুদ্রে থাকে। এদের উপরিভাগে বডির যে ঢাকনা হয় সেটা ভীষণ শক্ত হয়, আর ছোট্ট ধরনের ঝিনুকটি হয়। আর সেগুলো যে সময়ে সমুদ্রের মধ্যে এমন একটি পরিবেশ তৈরি হয় যে সময় এরা পিপাসাগ্রস্ত হয়ে যায়, আর ওরা সমুদ্রের জলকে কখনোই গ্রহণ করে না। ওরা উপরের অংশে চলে আসে, সমুদ্রের জলের উপরের স্তরে। আর সাতই নক্ষত্রের সময় এসে গেলে, সাতই নক্ষত্রে বর্ষা হলে কোনো জলবিন্দু আকাশ থেকে পতিত হয়ে ওই ঝিনুকের মুখের মধ্যে পড়ে যায় সেই সময়, তাহলে ওই জলবিন্দুর জন্য ওই ঝিনুকগুলির মুখ খোলা অবস্থায় ওদের মধ্যে একটা ডিমান্ড থাকে। আকাশ থেকে পতিত জলবিন্দুর জন্য ওদের মধ্যে পিপাসা থাকে। যে সময় ওদের মুখ খোলা আছে সেই সময় যদি বৃষ্টি হয়, আর মুখ খোলা অবস্থায় ওদের একটি জলবিন্দুই পর্যাপ্ত হয়ে যায় ওর মধ্যে মতি তৈরি হওয়ার জন্য। আর মুখ যদি খোলা না থাকে, আর ঝিনুকটি যদিও ওপরে জলের উপরিভাগে উপরের স্তরে বিচরণ করছে, তাদের যদি সারা শ্রাবণের বৃষ্টিও হয়ে যায়, ওই মতি তৈরি হতে পারে না, কারণ ওর মুখটি তো খোলা নেই। তাহলে এরকমই উপরে থেকেও মুখ যদি খোলা না থাকে, তাহলে পর ওই জলবিন্দুর কোনো মূল্যই নেই, বৃথা নষ্ট হয়ে যায়। ঠিক এই একইভাবে ভগবান শিব বললেন পার্বতীকে যে তোমার অন্তঃকরণের মুখ খোলা ছিল না, তোমার মধ্যে এর জন্য কোনো জিজ্ঞাসা উৎপন্ন হয়নি, এর কোনো ডিমান্ড ছিল না। আর আজ নারদ মহাশয় তো তোমার মধ্যে এই রকম প্রেরণা জুগিয়ে নিজের আপন হৃদয়ের সেই ডিমান্ড জাগিয়ে তুলেছেন তোমার মধ্যে, তাই তোমার প্রবল ইচ্ছা হয়েছে। এবার এখন যদি তোমাকে এই মন্ত্র আমি দিই তাহলে সেটা কাজ করবে। পূর্বেও আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে তোমাকে আমি এই মন্ত্র দিই, কিন্তু সেই সকল কথা তুমি এক কান দিয়ে শুনতে আর অন্য কান দিয়ে বার করে দিতে, আর কখনো তুমি ভক্তি করার কথা ভাবোইনি। যদি তুমি আমার জ্ঞানটা শুনতে তাহলে তোমাকে প্রেরণা দিয়ে এই মন্ত্র উপদেশও দিতাম, কিন্তু এটি একটি এমন অমূল্য মন্ত্র যে এর প্রতি জিজ্ঞাসু না হলে আর প্রবল আকাঙ্ক্ষা না জাগলে এটা দেওয়া ব্যর্থ হয়ে যায়। সেজন্য আমি আপনাকে মৃত্যুকে প্রাপ্ত হয়ে যেতে দেখতে থাকতাম, কানতামও, কিন্তু কিছুই করতে পারতাম না, কিন্তু এই অমূল্য বস্তু কিছুতেই দিতে পারতাম না। তাহলে পুণ্যার্থগণ, ওই মন্ত্রটিকে শিব ভগবানের দ্বারা কত কনফিডেন্সিয়াল রাখা হয়েছিল তাহলে বলুন। পার্বতী সারা এই মন্ত্র অন্য কাউকে তারপর বলেন উনি। এবং পার্বতীকে তিনি বলেছিলেন যে এই মন্ত্রটি সেই স্থানে তিনি দেবেন যে স্থানে অন্য জীবজন্তু শুনতে না পায়। তাহলে কোথায় নিয়ে গেলেন ওনাকে? সেখানে নিয়ে গেলেন যেখানে আজ অমরনাথ নামে একটি স্থান প্রসিদ্ধ হয়ে আছে। সেখানে সেই জায়গাটিতে একটি শুকনো বৃক্ষ ছিল। শুকনো বৃক্ষ দাঁড়িয়েছিল, তার কোনো পাতাটা ছিল না, শাখা প্রশাখা তো ছিল, ওই পত্র রহিত শুকনো।
আর ওই বৃক্ষটির কোটর মানে হলো বৃক্ষটির কাণ্ডের মধ্যে একটি গর্ত হয়ে যায় আপনা আপনি দৈবিক ক্রমে। আর ওটার মধ্যে একটা মেয়ে তোতা পাখি, ওই পক্ষীটি ততি ডিম পেড়ে রেখে দিয়েছিল আগে থেকেই। একটি ততির ডিম ছিল ওখানে। তাহলে ভগবান শিব দেখলেন আশেপাশে, কেননা যদি কেউ সবুজ পাতাযুক্ত বৃক্ষের নিচে বসতেন তাহলে কোনো না কোনো পক্ষী অবশ্যই সেখানে এসে বসতো, আর সেটা দেখা যেত না। সেজন্য এইরকম শুকনো বৃক্ষের নিচে গিয়ে বসলেন, যাতে কোনো পক্ষী নিকটে এলেও তা জানতে পারা যায়। কিন্তু তার আগে ভগবান শিব নিজের 2 হাত জোড়া করে এরকম করে জোরে তালি বাজালেন 3 বার। আর এত ভয়ঙ্কর শব্দ হলো, আশেপাশের সমস্ত পশু পক্ষীরা শত শত কিলোমিটার দূরে চলে গেল, উড়ে চলে গেল ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। আর যেগুলি ডিমের ভিতরে ছিল সেগুলি থেকেও বাচ্চা উৎপন্ন হয়ে বেরিয়ে উড়ে চলে গেল। খালি একটি ডিম খারাপ ছিল, ডিফেক্টিভ ছিল, সে তো ওখানেই রয়ে গেল। এখন পুনাতগণ দেখুন, এটাই হলো কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ, এটিই হলো সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান। এবং আপনারা দেখতে পান, দাহ করার পর মৃতদেহের অবশিষ্ট অস্থি, যাকে ফুল বলা হয়, যেটা হলো অবশিষ্ট হাড় মানুষের এবং জীবের, স্ত্রী হোক বা পুরুষ হোক, যখন মৃতদেহ আগুনে জ্বালানো হয়, অন্তিম সংস্কার করা হয় এই শরীরের, তারপর দেহের অস্থির কিছু টুকরো, হাড়ের কিছু টুকরো অবশিষ্ট থেকে যায়, যাকে ফুল বলা হয়, অস্থি বলা হয়। ওইগুলিকে ওখান থেকে তুলে নেওয়া হয় ছাইয়ের মধ্যে থেকে, আর শেষে ওগুলোকে গঙ্গায় গিয়ে বিসর্জন দেয়, নদীর মধ্যে। আর কেন ওখানে ফেলে, এ ব্যাপারে উল্টো বোঝানো হয় জনসাধারণকে যে পরলোক গতি করাতে হয়। মরার পর জীবাত্মা সেখানে চলে যায় যেখানে তাকে যেতে হতো। ওই হাড়গুলোকে কোথাও ফেলে দিলে বা নদীতে বিসর্জন দিলে গতি হবে। ওটার মূল উদ্দেশ্য ছিল এই যে আমরা যে দেহের মধ্যে ছিলাম, এই শরীর আমাদের সব থেকে প্রিয়। মানুষ যদি কেউ রোগাক্রান্ত হয়, আর রোগ যদি বেশি ভয়ঙ্কর হয়, আর চিকিৎসার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যায়, এমনকি ঘর বাড়ি জমি জায়গা বেচেও তার দেহকে সে সুরক্ষিত রাখতে চায়, তাহলে এটি কত প্রিয়। আর এটি ত্যাগ করে জীবাত্মাকে যখন চলে যেতে হয়, তখন তাকে সর্বপ্রথম উপরে নিয়ে যাওয়া হয়। ওখানে তপ্ত শিলাতে এটিকে ভেজে, মানে ফ্রাই করে, এর মধ্যে থেকে নোংরা বার করে তারপর একে ছড়ে ফেলে দেয়। আর সে আকাশ মার্গ দিয়ে চলে এসে ধর্মরাজের দরবারে পংক্তিতে শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই পদ্ধতিটি পুরো করতে তার 10 থেকে 12 দিন লেগে যায়। সেজন্য 13 দিনের দিন এরা ফিরে চলে আসে, যেখানে তাদের গাধা হতে হবে, কুকুর হতে হবে, শুয়োর ইত্যাদি হতে হবে, অথবা ভূত হতে হবে। ওই লাইনে আবার লেগে যায়। তাহলে এরা বেশিরভাগই ভূত প্রেত হয়ে যায়। আর ভূত পূজা করলে ভূতই হবে, তো আমরা সবাই তো ভূতের পূজাই করতাম। তাহলে শেষে ভূত প্রেত হয়ে আসে কোথায়? নিজের আপন ঘরে। ঘর থেকে তারপর নিজের শরীরের খোঁজ করে যে আমার শরীরটা কোথায় গেল, আমি তার মধ্যে ঢুকে পড়ি। তারপর সে ওখান থেকে চলতে চলতে যায়, কেননা একটা ফিল্মের মতো এটা বানানো থাকে। তারপর সে সেখানে চলে যায় যেখানে তার অন্তিম সংস্কার করা হয়েছে। তারপর সেখানে যদি তার অস্থি তোলা না হয়, তখন জীবাত্মা ওই অস্থিগুলির সঙ্গে লেপ্টে যায়, এটা আমার, এটা আমার, এই বলে ওখানেই চিপকে থাকে। আর ওনাদের ওই গুরুদের, যাদের জ্ঞান তো কিছু ছিলই না, তারা ভাবলো যে এই অস্থিগুলিকে যদি এখান থেকে তুলে নিই আর অন্য কোথাও ফেলে দিয়ে আসি, নদীতে যদি বিসর্জন দিয়ে দেওয়া হয়, তাহলে ওইগুলো ওই প্রেতাত্মাদের হাতে পড়বে না, আর ওরা এখানে লেপ্টে চিপে থাকবে না, যাতে করে গ্রামের শ্মশান ঘাটে এখানে না থাকুক, অন্য কোথাও চলে যাক। সেজন্য ওনারা কি করেন, ওনারা ওই অস্থিগুলিকে তুলে নেন, জলের মধ্যে প্রবাহিত করে দেন, যাতে করে ফেলে দেওয়ার পর তারা বুঝতেই না পারে যে অস্থিগুলো গেল কোথায়। ওনাদের এরকম উদ্দেশ্য ছিল যে তারা সেখানে নিজেদের জায়গা ছেড়ে চলে যাক, আর তারা সেগুলোর খোঁজে গঙ্গার ধারে গিয়ে হন্য হয়ে ঘুরে বেড়াক। তাহলে পুণ্যার্থগণ, অস্থি তোলার এই প্রক্রিয়াটা এখান থেকেই শুরু হয়েছিল। আর কোনো লাভ নেই, অস্থি তোলো আর না তোলো, এতে কোনো ফায়দা নেই। ওই জীবের এতে কোনো না তো লাভ হয় না তো হানি হয়, ওই জীবাত্মার যারা শরীর ছেড়ে চলে গেছে তারপর তাদের কোনো ক্রিয়াকর্ম করে। এখন এই রকম করেই, যেভাবে আপনাদের অনেকবার বলা হয়েছে যে এই জীবাত্মার, এই প্রাণীর
মানব শরীর দুই প্রকারে প্রাপ্ত হয়। একটি তো 84 লক্ষ যোনিগুলিকে ভোগ করে, অন্যটি টার্ন ওয়াইজ। একটি মানব শরীর অবশ্যই প্রাপ্ত হয়ে যায়, আর অন্য প্রকারের যেটি হয় সেটি শুভ সংস্কারের জন্য। এক নাগারে অনেক মনুষ্য জন্ম আপনার পূর্ব জন্মের পূর্ণ সংস্কারের কারণে হতে পারে। একদা সুখদেব নামের একটি জীব, পরে ঋষি হয়েছিলেন উনি, ওনার জীবাত্মা 84 লক্ষ যোনি ভুগতে ভুগতে আর তোতা পাখি হওয়ার ওনার জন্ম সংস্কারে লেখা ছিল। এখন ওই তোতা পাখিটির ভাগ্য সংস্কার এতটাই ছিল যে ওই নোংরা ডিমটির মধ্যেই ও মারা যাবে। ওই ডিমটি তো ওনার নিমিত্তেই তৈরি হয়েছিল। যেমন ধরুন, গর্ভের মধ্যেই কোনো কোনো বাচ্চা মারা যায়, তাহলে তাদের তো ততটাই ভাগ্য সংস্কার থাকে। ওই মনুষ্য জীবনের সময়টি তো ও পুরো করে নিয়েছিল একটি মনুষ্য জীবনের, গর্ভের ভিতরেই মৃত্যু হোক বা বাইরে আসতেই মৃত্যু হোক, এই ধরনের। এবার তাহলে দেখুন, ওর সংস্কার এতটাই ছিল যে ওর আত্মাটা যখন ওই ডিমের মধ্যে আসবে তখন ওই ডিমটা খারাপ হয়ে যাবে। আর তারপরেও ও ওখানেই এঁটে বসে রইল যে এটা আমার, ওই আত্মা ওখানেই রইল। আর বাকি ডিমগুলো যেগুলো ভালো ছিল সেগুলো ভগবান শিবের সংকল্প দ্বারা, চিন্তাধারা যে আশেপাশে যদি কোনো ডিম থাকে সেগুলো সুস্থ হয়ে যাক, সেরকম ওই তালি বাজানোতে আশেপাশে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে পক্ষী হয়ে উড়ে চলে গেল। ব্যাপারটা বুঝুন যে ওর সংস্কারটা তো এতটাই নির্ধারিত করা ছিল যে ওখানে ভগবান শিব যখন প্রবচন শোনাবেন পার্বতীকে, আর তার পূর্ব সংস্কারের জন্য পরমাত্মা তাকে, কেননা যে কোনোই জ্ঞান হোক, নাম উপদেশ দেওয়ার আগে প্রথমে সৎসঙ্গ শোনাতে হয়। তাই ভগবান শিব পার্বতীকে প্রথমে ওই অমর পরমাত্মার কথা সৎসঙ্গ শোনালেন, যে সেই এমন একটি শক্তি রয়েছে, এমনিতে না তো কোনো জ্ঞান নেই, কিন্তু বেদ থেকে যেমনই হোক জ্ঞান প্রাপ্ত হয়েছিল সেই রকম বলছিলেন যে পার্বতী, ওই পরমাত্মার ভক্তি করা উচিত, আর ওই ভগবানের ভক্তি করলে জীবের মুক্তি সম্ভব হয়। আর মনুষ্য শরীর, এই দেবতাদের শরীরও মানব শরীরই মানা হয়, আর এই মানব শরীর ভগবানের ভক্তি সাধনা করার জন্যই প্রাপ্ত হয়। আর তারপর উনি বলতে শুরু করলেন যে ধ্যান লাগাও আর আমি বলতে থাকি, যেখানে টার্গেট আমি বলবো সেখানে তোমার দিব্যদৃষ্টি যেন পৌঁছায়। কি বললো যে মূল কমল যেটি গুহ্যদ্বারের পাশে রয়েছে, মেরুদণ্ডের ভিতরের দিকে, ওর মধ্যে গণেশজির নিবাসস্থল, আর ওনার কিলিয়ম জপ মন্ত্র, আর এইরকম এটা এইরকম এইরকম বলো। তারপর বললেন এর থেকে 2 আঙুল উপরে সাবিত্রী আর ব্রহ্মার কমল রয়েছে, ওটার হলো এই মন্ত্র। তারপর বললেন শরীরে এর উপরে নাভি কমল রয়েছে, ওর মধ্যে বিষ্ণু আর লক্ষ্মীর নিবাসস্থল, আর ওটার নাম মন্ত্র যা আপনাদের দেওয়া হয়, এইগুলি জপ করো। তারপর আবার হৃদয় কমল রয়েছে, ওর মধ্যে মহাদেব আর পার্বতীর স্থান রয়েছে। এখন দেখুন পুণ্যার্থগণ, এই লীলা আপনার বোধগম্য হবে অনেক দেরিতে। এই জ্ঞানটি আপনাদের আগেও বলা হয়েছে যে এই কাল কিরকম লীলা করে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিন্টু গড়াইজির এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। তিনি একসময় শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, কিন্তু পরে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের মাধ্যমে জ্ঞান গঙ্গা গ্রন্থ প্রাপ্তির পর জানতে পারেন যে তার আগের সাধনাগুলো শাস্ত্রসম্মত নয়। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন এবং তার জীবন আমূল পরিবর্তিত হয়। তিনি শারীরিক, মানসিক, আর্থিক এবং আধ্যাত্মিক দিক থেকে আশ্চর্যজনকভাবে উন্নতি লাভ করেছেন। এমনকি দীর্ঘদিনের কিডনির সমস্যাও কেটে গেছে, শুধুমাত্র গুরুদেবের আশীর্বাদে, কোনো ওষুধ ছাড়াই। সন্ত রামপালজি মহারাজের দেওয়া জ্ঞান তাকে কিভাবে মুক্তির পথ দেখিয়েছে, চলুন শুনি সিন্টু গড়াইজির নিজের মুখে। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? সিন্টু গড়াই, আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম জেলা।
স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বিষ্ণুর ভক্তি সাধনা করতাম, কৃষ্ণর ভক্তি সাধনা করতাম, দেবদেবীদের পূজা অর্চনা করতাম, এছাড়া আরও অন্য দেবদেবতাদের পূজাও করতাম, অনেক কিছুই করতাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি শ্রী বিষ্ণুর এবং কৃষ্ণের ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সব বই সেবায় গেছিল। আমি একটি পুস্তক জ্ঞানগঙ্গা বই প্রাপ্ত করি ওইখান থেকে, দিয়ে ওইটা পড়ি এবং ওইটার থেকে জ্ঞান আমি প্রাপ্ত করি। রামপালজি মহারাজের ওই জ্ঞানগঙ্গা বই থেকে পড়ে আমি আগে যেগুলো ভক্তি সাধনা করতাম ওগুলা স্বাস্থ্য বিরুদ্ধে ভক্তি সাধনা করতাম। আর ওইটা পড়ে জ্ঞানগঙ্গা পড়ে আমি বুঝতে পারি এটা আমি ভক্তি সাধনা রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা নিয়ে আমি ভক্তি সাধনা করছি, স্বাস্থ্য অনুকূল ভক্তি সাধনা করছি। স্যার, আপনি বললেন আপনি আগে বিষ্ণুজি এবং শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। শুনলে শোনা যায় কি সন্ত রামপালজি মহারাজজি নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এটা কতটা সত্যি কথা? সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতাদের ভক্ত ছাড়াই না, উনি সৎ ভক্তি বলেন এবং পথ দেখান এবং মূল মন্ত্র দেন। ওই মন্ত্র আর কারো কাছে পাওয়া যায়নি। সন্ত রামপালজি মহারাজে একমাত্র স্বাস্থ্য অনুকূল ভক্তি করান এবং বলেন। অন্য সব গুরুদের খানে কোনো স্বাস্থ্যর জ্ঞান নেই, ভক্তি সাধনা করার বলেন না। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার সন্ত রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা লিয়ার পরে অনেক লাভ হয়েছে। আগে আমার কিডনির প্রবলেম ছিল 1-1.5 বছর আগে। ইউরিন হতো, পেচ্ছাবের প্রবলেম ছিল, জ্বালা করতো, শরীর শুকনা হয়ে যেত, মনে হচ্ছে যে আর বাঁচবো নি। তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা নিয়ে প্রাপ্ত করি এবং এখন আমি ভালো আছি, আমার সুস্থ আছি। কিডনির প্রবলেম ছিল, এখন সব একবার ঠিক হয়ে গেছে, একটুকুনো ওষুধ আমি খাইনি। সন্ত রামপালজিকে বলেছিলাম আপনি আমার ডাক্তার, আমি কোনো ডাক্তারের কাছে যাব না, ওষুধ খাবো না, আপনিই যা করবেন গুরুদেব। সন্ত রামপালজি মহারাজ উনিই একমাত্র ভগবান, উনিই আমাকে এই রোগের কাছ থেকে মুক্তি করেছেন এবং ভালো করেছেন। এখন আমি সুস্থ আছি, আমার বাড়িতেও সবাই সুস্থ আছে। আগে ভূত প্রেতের বাধা হতো, সেটা থেকেও আমি মুক্তি পেয়েছি। আর ব্যবসাও করতাম আমি, ব্যবসা থেকেও আমার অনেক কিছু উন্নতি হয়েছে। একমাত্র রামপালজি মহারাজের আশীর্বাদেই আমার সব হয়েছে। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে আসার পরেই আমার আধ্যাত্মিক লাভ হয়েছে, ব্যবসায় হয়েছে, আর আমি সৎভক্তি করছি রামপালজি মহারাজের আশীর্বাদে। আর্থিক লাভও হয়েছে ব্যবসায় আমার, এখন আমি ঠিক আছি, রামপালজি মহারাজের ভক্তি সাধনা করছি। স্যার, আপনি বললেন আপনার অনেকই লাভ হয়েছে, আপনার আর্থিক লাভ, শারীরিক লাভ এবং মানসিক লাভ এবং আধ্যাত্মিক লাভও হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে, যারা নাকি আপনাকে এখন টিভিতে দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান, কি বলতে চান? আমি সমাজকে এই বার্তা দিতে যাই যে সন্ত রামপালজি মহারাজের খানে নাম দীক্ষা প্রাপ্ত করুন, নিজের আত্মকল্যাণ করুন এবং সকল বিপদ থেকে রক্ষা পান। স্যার, আপনার বার্তা শুনে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে, তাহলে কিভাবে নাম দীক্ষা নেবে? নাম দীক্ষা নেবে ওই টিভিতে, মোবাইলে সৎসঙ্গ হয়, সৎসঙ্গর নিচে একটি নাম্বার বেরোয়। এবং আমাদের সব শিষ্যরা, সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সব পুস্তক সেবায় যায়। জ্ঞানগঙ্গা, জীবনের পথ, ওই বই আপনি প্রাপ্ত করুন। ওই বইয়ের পেছনে নাম্বার দেওয়া থাকে, ওইটা আপনি কল করুন এবং নামদাম সেন্টার থেকে আপনি নাম দীক্ষা প্রাপ্ত করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org।
সন্ত রামপালজি মহারাজের শুভ আশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911